আজকের গল্প সত্যের জয়, কলমে পারমিতা চ্যাটার্জি। আজ কোর্টে রায় বার হবার দিন। জয় নিশ্চিত জেনেও আজ কেমন যেন তার অন্তরটা কেঁপে উঠছে। বুঝতে পারছেন না। বিখ্যাত আইনজীবী অমিতাভ রায়ের যথারীতি বার হবার সময় তার সততার প্রতীক স্ত্রী তাকে বলেন, সত্যের জয় হোক। বিচার পাক এক নিরীহ মেয়ের হতভাগ্য বাবা। অমিতাভবাবু জানেন অনেক টাকার বিনিময়ে অসত্যের হয়েই তিনি লড়াই করছেন। সওয়াল জবাব শেষ হয়ে গেছে, রায় বার হবে আজই। এমনভাবে কেসটা সাজিয়েছেন যে বিপক্ষের উকিল কোনো কোল কিনারা পাচ্ছিলেন না। তবুও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। বলেছিলেন, এখনও আমি জোর গলায় বলতে পারি, সত্যের জয় হবেই। ভগবানের আইনও আছে, সেখান থেকে কেউ ছাড়া পায় না। গাড়িতে উঠতে যাচ্ছেন, তখন তার একমাত্র অতি আদরের মেয়ে সোনাই এসে বলল, বাপি, আমাকে একটু কলেজে নামিয়ে দেবে? সস্নেহে তিনি মেয়ের গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাঁ মা, নিশ্চয়ই। মেয়েকে নামিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ তার মনে হলো সেদিন বিপক্ষের উকিলদের কথা। এখানে বিচার না হলেও ভগবানের আইনে কেউ পার পায় না। মুখের সামনে ভেসে উঠল সোনাইয়ের টুলটুলে নিষ্পাপ মুখের মুখচ্ছবি। সেই মেয়েটিও বাবা মায়ের একমাত্র আদরের ব্রিলিয়ান্ট মেয়ে ছিল। আইটি সেক্টরে কর্মরতা, যাদবপুর থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। একটু রাত হয়ে গিয়েছিল ফিরতে। মেয়েটিকে টেনে হিঁচড়ে নির্মমভাবে ধর্ষণ করে মেয়েটিকে মেরে ফেলা হয়। আবারও সোনাইয়ের মুখটা ভেসে উঠল। কি করবেন টাকা নিয়ে? যদি সোনাইয়ের কিছু হয়ে যায়, তার পাপের প্রায়শ্চিত্ত যদি তার মেয়েকে দিতে হয়। কোর্ট চত্বরে পৌঁছে দেখলেন তার মক্কেলরা সব দাঁড়িয়ে আছে। তাকে দেখেই সব এগিয়ে এলো। সব কিছু ঠিক আছে তো স্যার? আমরাই জিতছি তো? তিনি কোর্টের পকেটে হাত ঢুকিয়ে তাদের হাতে টাকার বান্ডিল দিয়ে বললেন, না, আমি খবর পেয়েছি সব বেঠিক হয়ে গেছে, কিছুই ঠিক নাই। রায় বার হবার আগে তিনি জজ সাহেবকে ফোন করে বললেন, এতদিন আমি টাকার বিনিময়ে নির্দোষ একটি ছেলেকে ফাঁসাতে যাচ্ছিলাম। আসল অপরাধীদের নাম তুষারদেব। হ্যাঁ স্যার, শহরের ওপর তলার এদের ঘোরাফেরা। টাকা দিয়ে মিথ্যেকে সত্য প্রমাণ করাই এদের কাজ। আর এদের সাহায্য করি আমরা। হ্যাঁ, আমাদের মতন পাপীরা। আজ জীবনে প্রথমবার হয়তো হেরে যাব, কিন্তু মানবাধিকার দিক থেকে আজই হবে আমার আসল জয়। হ্যাঁ, সত্যের জয়। বাড়িতে ফিরলেন বড় এক হাঁড়ি মিষ্টি নিয়ে। স্ত্রী অনুপ্রভার হাতে মিষ্টির হাঁড়ি তুলে দিয়ে বললেন, আজ আমি পেরেছি অনু, লোভকে জয় করে সত্যকে জিতিয়ে দিতে। আজই হলো আমার সত্যিকারের জয়। আর এতদিন শুধু টাকাকে জয় করেছি, মানবিকতা সততাকে মেরে ফেলে। আমি ভাবতাম আমি জয়ী হয়েছি, কিন্তু আসলে আমি দিনের পর দিন শুধু হেরেই গেছি।
আর হত্যা করেছি নিজের সমস্ত মানবিক সত্তাকে। আজ বড় শান্তি লাগছে অনু, বিশ্বাস করো খুব শান্তি পাচ্ছি। কোর্টে পরাজিত হলেও নিজের বিবেকের কাছে জয়ী হয়েছি। তুমি খুশি হওনি অনু? হ্যাঁ, এতদিনে আমি সত্যি খুব খুশি হয়েছি। এতদিনে জীবনের সত্যের যথার্থ পথটা তুমি খুঁজে পেলে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।